আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে 23 জন নাবিক তারা মুক্ত হয়েছেন, সেই খবর আপনাদেরকে দিয়েছি। তবে একটা কৌতূহল নিশ্চয়ই যে কত টাকায় সমঝোতা হলো, অর্থাৎ কত মুক্তিপণ দিতে হলো বাংলাদেশের মালিক পক্ষকে, মানে জাহাজের মালিক পক্ষকে, সেই কৌতূহল তো নিশ্চয়ই আছে। তবে কেউ এটি মুখ খোলেনি অফিসিয়ালি। সমকাল পত্রিকা একটি রিপোর্ট করেছে, সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে অবশেষে হলো চূড়ান্ত সমঝোতা। মুক্তিপণ দিয়েই জিম্মি থাকা 23 নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজ মুক্ত হয়েছে। এবং খুব নাটকীয়ভাবে দেখেছেন যে গতকালকে সেই গভীর রাতে, রাত 12টা 8 মিনিটে আর বাংলাদেশ সময়ের 3টা 8 মিনিটে তারা জাহাজ থেকে নেমে যায়। তার 8 ঘন্টা আগে এই মানে ডলার ভর্তি ব্যাগ উড়োজাহাজ থেকে ফেলানো হয় পানিতে। তারপরে তারা স্পিড বোর্ডে করে ওই টাকা সংগ্রহ করে, পুরো টাকাটা বুঝে পেয়ে 8 ঘন্টা পর নাবিকদের মুক্ত করে। এবং ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে এমভি আবদুল্লাহ যাত্রা শুরু করেছে। তো এই যে রফা কত টাকায় হলো, এই প্রশ্নের উত্তর দিচ্ছে না মালিক পক্ষ আনুষ্ঠানিকভাবে। তবে সোমালিয়ার স্থানীয় সংবাদ এই লেনদেনের খবর দিয়েছে। তারা বলেছে মুক্তিপণের পরিমাণ $5 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 55 কোটি টাকা। দর্শক, এর আগেও কিন্তু ওই 13 বছর আগে জাহাজমনি 50 কোটি টাকায় রফা হয়েছিল। এবারটা তার ওই একই আছে, কিন্তু পরিমাণটা বেড়ে গেছে দর। এখন ডলার অবমূল্যায়নের কারণে টাকার অঙ্কটা বেশি। 5 মিলিয়ন সম্ভবত এর আগের বারও ছিল, এবারও 5 মিলিয়ন বাংলাদেশি যেই টাকায়, এটা 55 কোটি টাকা। সেখানকার পান্ট ল্যান্ড মিরর নামের সংবাদ মাধ্যম ডলারের এই অঙ্ক উল্লেখ করে দিয়েছে ব্রেকিং নিউজ। তবে মালিক পক্ষের আরেকটি সূত্র মুক্তিপণ বাবদ দেওয়া টাকার অঙ্ক আরও কম বলে ইঙ্গিত দিয়েছেন। যাই হোক, ওখানকার পান্ট ল্যান্ড মিরর নামে একটা সংবাদ মাধ্যম, তারা বলেছে $5 মিলিয়ন। এরা বলছে, মালিক পক্ষ বলছে যে আরো কম, কিন্তু কত কম বা কত এটা তারা প্রকাশ করছে না। এদিকে জলদস্যুদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা স্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জামান রাহাত। নতুন বছরের শুরুর দিনেই, অর্থাৎ বাংলা বছরের শুরুর দিনে একটা সুসংবাদ দিচ্ছেন তিনি। এটা নিয়ে আজ রোববার দুপুর 12টায় সংবাদ সম্মেলনও করতে যাচ্ছে জাহাজের মালিক পক্ষ। তবে এই সংবাদ সম্মেলনেও মুক্তিপণের টাকার অঙ্কর কোনো জবাব দেবেন না তারা। গতবারও কিন্তু দেয়নি। 14 বছর আগে এই মালিকের এমভি জাহাজমনি নামের আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে, সেবারও তারা মুক্তিপণের টাকা গোপন রাখে। এটাই হয়তো নিয়ম নাকি বা বিধিনিষেধ আছে, এটা পুরোপুরি যায় না। তবে এখন ওই জাহাজ সোমালিয়া থেকে যেটা বলা হচ্ছে যে ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে ওই সংযুক্ত আরব আমিরাতের পথে, হয়তো সোমালিয়ার উপকূলটা বা অঞ্চলটা পার করে দেবে। আর এই 23 নাবিক সবাই বিমানযোগে দুবাই থেকে ফিরে আসবে। জাহাজটি আরব আমিরাতের দুবাই যাওয়ার পর সেখান থেকেই বিমানে উঠবেন তারা। জলদস্যুদের মুক্তিপণ দিয়েই জিম্মি থাকা 23 নাবিক ও এমভি আবদুল্লাহ জাহাজ শনিবার মুক্ত হয়েছে। সোমালিয়ার উপকূল থেকে মুক্ত হয়ে জাহাজটি এর মধ্যে রওনা হয়েছে আরব আমিরাতের দিকে। যাক, এখন এটা সুখবর হলো এই যে তাদের মুক্তি সংবাদে তাদের যেই 23টা পরিবারে আনন্দের জোয়ার বইছে, মানে ঈদের আনন্দ প্রকৃতপক্ষে তারা আজকে উদযাপন করছে। এটা তাদের জন্য বিশাল একটা পাওনা, বাংলা নববর্ষ এবং ঈদের ছুটির এখনো যেহেতু রেশ আছে, ফলে আজকেই তাদের আসলে ঈদ আনন্দ বা নতুন বছরের আনন্দ। দর্শক, আমরাও এই আনন্দের শরীক হলাম খবরটি পরিবেশন করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।